প্রথম শ্রেণী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আশা করি তোমরা তোমাদের গত দিনের ক্লাস শেষ করেছ। আজকে আবার তোমাদের ক্লাস শুরু হচ্ছে প্রথমে গণিত অংশ দিয়ে। এটা হচ্ছে, তোমরা খেয়াল করবে, গত 19 তারিখে যে ক্লাসটা ছিল এটার পুনরালোচনা করব আজকে, কারণ ওখানে কিছু একটু কঠিন হয়তো তোমাদের কাছে লাগতে পারে। এই জন্যে আবার এটার পুনরালোচনা করছি আমি, যেন তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। 1 নম্বর ছিল 1 থেকে 10 পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো লিখো। 1 থেকে 10 পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো লিখো। এইটা ছিল তোমাদের প্রশ্ন, সমাধানও করে দেওয়া ছিল। আবার আজকে সমাধান করে দিচ্ছি, ভালো করে মনে রাখবে, কমা দিয়ে দিয়ে যাওয়াই ভালো। খেয়াল করো, প্রথম থেকে দশম পর্যন্ত। যদি এটা উল্টায় দেয়, দশম থেকে প্রথম, তাহলে উল্টায় লিখতে হবে। এটা সোজাভাবে আছে, সোজাভাবে লিখতে হবে। প্রশ্ন যেমন থাকবে তেমন উত্তর হবে। তো সেই হিসাবে এখানে সোজাভাবে আছে, তাহলে আমার পয়র ফালা প্রথম, এই হলো প্রথম। দয়ে বয়ে রস্ব ইকারে দ্বি, তয়ে দীর্ঘ ইকারে তি, অন্তস্থ অ দ্বিতীয়। তয়ে রিকারে ত্রি, তয়ে দীর্ঘ ইকারে তি, অন্তস্থ অ তৃতীয়। চ তয়ের সুকারে তু চতু, এরপরে থয়ের ওপরে রেপ দিলে উচ্চারণ হয় চতুর্থ। এরপরে প, খেয়াল করবে মাত্রার সঙ্গে লাগবে না, ইয়চ ম পঞ্চম। এরপরে ষষ্ঠ, মধ্যাহ্ন স, আবার মধ্যাহ্ন শয়ে ঠ, ষষ্ঠ। সপ্তম দন্ত্য পয়েত ম সপ্তম। অষ্টম স্বরেয় মধ্যাহ্ন শয়ে ট, অষ্ট, এর সঙ্গে ম অষ্টম। দন্তন্য ব ম নবম। দ তালব্য স ম দশম। শেষ। এই ছিল 1 নং প্রশ্ন এবং তার সমাধান। এবারে আমরা যাচ্ছি 2 নং প্রশ্নে। ছিল কথায় লিখো। কথায় লিখো। সংখ্যাগুলো ছিল 5, 5, 5। এরপরে ছিল 3, 1, 6। এরপরে ছিল 5, 0, 2, 5। এরপরে ছিল 1, 0, 4। এরপরে ছিল 1, 1, 0। আর এভাবে লিখতে পারি, ওখানে একের সঙ্গে আল দিতে পারি, লিখতে পারি। তো আমরা যদি খেয়াল করে থাকি, একটা ঘর একক, একটা ঘর দশক, একটা ঘর শতক, তাহলে আমরা যদি খেয়াল করি যে 3টা ঘর আসলে তখন শত উচ্চারণ হয়। যেমন এখানে 3টা অঙ্ক আছে, শত উচ্চারণ হবে 500। এখানে 3টা আছে, শত উচ্চারণ হবে 300। তো সেই হিসাবে 5 শতকের ঘরে 555 লিখব। 5 শত কথাটা একসঙ্গে, চন্দ্রবিন্দু লাগবে। 55তে চন্দ্রবিন্দু লাগবে না এবং মাত্রাও লাগানো যাবে না। 55 শতকের ঘরে 3 আছে, 316।
3 শত কথা একসঙ্গে, 16 মধ্যাহ্ন সয়কারে শো লয়কারে লো 16। এরপরে যে অঙ্কটা আছে সেটা 3, যে সংখ্যাটা আছে সেটা 3 অঙ্কের নয়, 4 অঙ্কের। 3 অঙ্কের সামনে যদি আসে তাহলে সেটা হয় হাজার। হাজারের ঘর কিন্তু 2টা থাকে, কখনো একটা ব্যবহার হয়, কখনো 2টা ব্যবহার হয়। 1000 থেকে শুরু করে 9000 পর্যন্ত লিখতে একটা ঘর ব্যবহার করলেই চলে, কিন্তু 9000-এর বেশি অর্থাৎ 10,000, 11,000 এভাবে 99,000 পর্যন্ত লিখতে গেলে আমার 2টা ঘর লাগবে। কারণ 10,000 লিখতে গেলে তো এইখানে আমি এক ঘরে 10 লিখতে পারবো না, আমাকে এই 2টা ঘর দিয়ে 10 লিখতে হয়। এই জন্যে 1000-এর 2টা ঘর। যাই হোক, 1000-এর 2টি ঘর, আর আমার এখানে 1000-এর একটা ঘর এখানে দখল করছে। 2, 5 আছে, এখানে তার সামনে 0 আছে, তার সামনে 5 আছে। তার মানে এই যে এই 5টা গেল 1000-এর ঘরে। এই কারণে এই 5কে আমাকে 1000 দিয়ে উচ্চারণ করতে হবে, 5000। শতকের ঘরে কেউ নাই, শতকের ঘর বলা যাবে না। 2, 10, 5, 25 আছে, 25 বলতে হবে। তো সেই হিসাবে আমি এখানে বলবো 5000। কথাটা একসঙ্গে হবে না, আলাদা হবে, 5000। শতক নাই, এই কারণে শতক বলবো না, বলবো এখানে 25। এই হলো 5025। এটা ভালো করে খেয়াল করবে, তোমাদের শেখার এখন এটা এই ধরনের প্রশ্ন প্রাথমিক পর্যায়ে ভালো করে খেয়াল করলে আর পরে সমস্যা থাকবে না। এটা দেখো শতকের ঘরে চলে আসলো এই 1, তাহলে 104 হয় বাংলায় বললে, 110 হয় বাংলায় বললে। ইংরেজিতে আমরা এটা কীভাবে বলবো? 104 বলবো। বানানটা খেয়াল করবে, ONE, HUNDRED, 100। পড়ার সময় করবে HUN, হান, DRED, ডেড। এইভাবে পড়বে বা মুখস্থ করবে, HUN, হান, DRED, ডেড, 100, 100। এখানে 4 আছে, FOUR, 4। 110 অর্থাৎ 110। আগের মতনই 1 এইভাবে বানান, 100 বানান, HUN, হান, DRED, ডেড, তারপরে 10, এই TEN, 10। তোমরা অনেকে এইটা বড় হাতের লেখো, এটা বড় হাতের নয়, এটা ছোট হাতের। খেয়াল থাকে জানো কথাটা, ওটা ছোট হাতের। এরপরে আমরা বোর্ডের একটু ডান অংশে চলে যাচ্ছি। বোর্ডের ডান অংশে যাব আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করার জন্য। 3 নম্বর প্রশ্ন দেখি কি ছিল। 3 নম্বর প্রশ্ন ছিল অঙ্কে লিখো। কি ছিল? ছিল অঙ্কে লিখো। অঙ্কে লেখা মানে সংখ্যায় লেখা। অঙ্কে লিখো, রাইট ইন ফিগার্স যেটা বলে ইংরেজিতে, এটা অঙ্কে লিখো। 999, এখানে ছিল 900, তারপরে 90। 999 সরাসরি লিখে দিই, 999। তার মানে আমার শতকের ঘর আসবে। এটা হলো এককের ঘর যদি হয়, এখানে দেখাই এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, তারপরে হাজারের ঘর। আমি বলছি হাজারের 2টা, শতকের 1টা, দশকের 1টা, এককের 1টা ঘর থাকে। এই হিসাবে 900 এইখানে আসবে, 999 এইরকম হবে, বুঝে দেখো, 999। এরপরে আছে 990, 990। এটা কিভাবে লিখব খেয়াল করো, শতকের ঘরে 9 লিখব, তারপরে 990 হয়, তো এটা 990। এরপরে আছে
909, এটা শেখার জন্য কিন্তু তোমাদের ভালো হবে। 909, এটা আরও ছোট সংখ্যা। 999 বড়, 990 তার ছোট, আবার 909 তারও ছোট। এটা কিভাবে হবে? 909 লিখতে গেলে এককের ঘরে 9 বসাতে হবে, তাহলে 909 এইভাবে হবে, এইভাবে হবে 909। এরপরে আবার বলা আছে শুধুমাত্র 900, আরও ছোট, 900। তার মানে এই যে শতকের ঘরে 9 থাকবে, এদিকে আর কোনো অঙ্ক থাকবে না। এটা হচ্ছে 900, যেটা আমরা আঞ্চলিকভাবে 900 কথাও বলি। এরকমই লিখতে হবে। এরপর একটা সংখ্যা আছে 5000, তারপরে 500, খেয়াল করো হাজার আলাদা, শত একসঙ্গে। 5555। তাহলে আমরা যদি এই জায়গায় খেয়াল করি, 5000, হাজারের ঘরে আসতে হবে 5, 500, শতকের ঘরে 5 থাকতে হবে, 55, 5 10 5 55 হতে হবে। তাহলে এটা ছিল 5555। এরপরে 5550, ওই আগেরটার মতোই 5000, 550। তাহলে 5500, 5500 ঠিক আছে, এইখানে হবে 50। তাহলে এটা ছিল 5550। এরপরে 5500, 5500, এখানে শেষ 5500। তাহলে 5500, এদিকে আর কিছু নাই, এই হলো 500। 5000, হাজারের ঘরে 5, 5000, শতকের ঘরে 5, 500, আর কিছু নাই। তাহলে এটা এইভাবে লিখব, 5500। এরপরে আছে শুধুমাত্র 5000, এরপরে আছে 5000। তাহলে আমাকে হাজারের ঘরে 5 ঠিক থাকবে, এরপর আর কিছু নাই, এই লেন তো শূন্য থাকবে। তাহলে এটা হলো 5000। এই যে এখানে যে জিনিসটা বুঝালাম, এটা ভালো করে খেয়াল করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মূলত এটাই তোমাদের বুঝাতে চাওয়া হচ্ছিল, যার জন্য এই অঙ্কগুলো বা এই প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া। আর তোমরা এটা খেয়াল করে লিখবে এবং এটা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের খুব সহজ হবে। এবার আমার বামে আবার আসা লাগবে। বামে আমি আসি, 4 নম্বর একটা প্রশ্ন আছে এর জন্য। চার নম্বর প্রশ্নে দেওয়া আছে 57, 75, 19, 91, 82, 28, 3 10, 5, 0 7, 70, 29, 92, 111 কে বড় থেকে ছোট ক্রমে সাজাও। বড় থেকে
ছোট ক্রমে সাজাও। এইখান থেকে খেয়াল করো, শুরু হবে বড় থেকে, বড় দিয়ে শুরু হবে আর শেষ হবে কোথায়? ছোটতে গিয়ে শেষ হবে। বড় দিয়ে শুরু হবে আর ছোট দিয়ে এখানে শেষ হবে। আর এখানে এই দুইটা জিনিস আছে একটু খেয়াল রাখার, এটা এইভাবে লিখতে হবে, এটা এইভাবে লিখতে হবে। 0-7 মানে ওটা খালি 7, শুধুমাত্র 7। এখন সমাধানে যাব। সমাধান বড় থেকে যদি আমি লিখি তাহলে সবচেয়ে বড় এটা 111। এর কাছাকাছি ছোট যেটা সেটা হবে 92। এর কাছাকাছি ছোট হবে 91। 91-এর কাছাকাছি ছোট হওয়ার কথা 82। 82-র কাছাকাছি ছোট খুঁজি, আমরা 75 পাবো। 75-এর কাছাকাছি ছোট আমরা 70 পাবো। 70-এর কাছাকাছি ছোট আমরা 57 পেতে পারি। 57-র কাছাকাছি ছোট 29 পাবো। 29-এর কাছাকাছি ছোট আছে এখানে 28। 28-এর কাছাকাছি ছোট আমরা নিচে তো নাই, উপরে লাইন, উপরের লাইনে 19 আছে। 3 10 5 35। এখানে একটা ভুল হচ্ছে, এই জায়গাটায় 3 10 5 বসতো, যেটা বসানো হয়নি, অতএব আমাদের ওই জায়গাটায় ভুল হচ্ছে। তাহলে এটা আবার শুদ্ধ করে লিখে দিই। সেটা হচ্ছে আগে 3 10 5 যেভাবে আছে সেভাবে, এরপরে 3 10 5-এর পরেই 29, তারপরেই 28। এইটুকু অংশ একটু ভুল ছিল হিসেবে। এরপর সংখ্যা সব নেওয়া শেষ বোধ হয়। এরপর 07। একটু গণনা করে দেখি, 1 2 3 4 5, 19 লেখা হয়নি এখনো। 19 লেখা হয়নি, এই 19 আসবে। তারপরে আসবে 07। এবার গণনা করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আশা করা যায় অঙ্কটা এখন শুদ্ধ আছে। ক্রমধারাও ঠিক আছে, 111, তারপর তার ছোট 92, তার ছোট 91, তার ছোট আছে 82, তার ছোট 75, তারপরে 70 ছোট, ওখান থেকে ছোট 57, তারপরে 3 10 5 অর্থাৎ এটাই 35, তারপরে 29, তারপর 28, তারপরে 19, তারপরে 07। এভাবে সাজানো আছে। এখন অঙ্কটা শুদ্ধ আছে, এভাবেই আমাদেরকে সমাধান করতে হবে। এবং এ ধরনের অঙ্ক যত বেশি প্র্যাকটিস করা যায় তত সুন্দরভাবে এই সমাধানগুলো করা যায়। যাক, তোমাদের আজকের গণিতের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।